যে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একটি বাচ্চা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং দেখা যাচ্ছে যে কিছু বাস চালকের রেষারেষির জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছে, অতীতেও ঘটেছে, এখন আবার আমরা সেই ধরনের ঘটনা দেখলাম। এবং এই বাস চালকদের যে নিজেদের মধ্যে রেষারেষি, তো এই রেষারেষির কারণে এই দুর্ভাগ্যজনক মর্মান্তিক মৃত্যু ঘটছে। এই খবরে অত্যন্ত অসন্তুষ্ট এবং উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার মাননীয় পরিবহন মন্ত্রী তার নেতৃত্বে বৈঠক হবে। রাজ্য পুলিশের প্রধান থাকবেন, সরকারি পরিবহন দফতরের এবং যে পিএসইউগুলি আছে সেই ইউনিটগুলির হেডরা থাকবেন, পাশাপাশি বেসরকারি যারা বাস ইত্যাদি তারাও থাকবেন। এবং এই সংক্রান্ত যাদের থাকা জরুরি তারাও এই বৈঠকে থাকবেন। এবং বারবার বলার পরেও যদি এই চালকদের রেষারেষি বন্ধ না হয়, তাহলে সরকার বাধ্য হবে এই ধরনের দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে হত্যার আইনি ধারাগুলি প্রয়োগ করতে। অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলেও এটা মার্ডারের ধারা প্রয়োগ করতে সরকার বাধ্য হবে, কারণ সম্পূর্ণ নিজেদের কারণে রেষারেষির জন্য, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এই বিষয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব নিয়েছেন। এই ধরনের বিশৃঙ্খল যান চলাচল এবং বাসের বা চালকদের এই ওভারটেক করা, একে ব্লক করা, ওকে টপকে যাওয়া, এই রেষারেষি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। ফলে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন মাননীয় পরিবহন মন্ত্রীকে, এবং পরিবহন মন্ত্রী অতি দ্রুত এই বৈঠকটি ডাকতে চলেছেন। এর বিস্তারিত আপনারা দয়া করে একটু পরিবহন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে নিন। 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যেই সম্ভবত এই বৈঠকটি ডাকা হবে। আজকে যে ঘটনা ঘটলো তাতে দেখা গেল যে মূলত বাস ওখানকার যাত্রী অভিযোগ যে পুলিশের যে ভূমিকা, ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করে। দেখুন, এইটা কথায় কথায় এটা যে বলা যে পুলিশের ভূমিকা, ট্রাফিক পুলিশের ভূমিকা, যদি দুজন চালক ঠিক করে নেন রেষারেষি করবেন, বা একজন চালক ঠিক করে নেন আমি ওভারটেক করে সেই বাসটাকে টপকে গিয়ে আমি যাব, সেখানে বাস টু বাস তো পুলিশ দিয়ে থামানো অসম্ভব ব্যাপার। এখন পুলিশ সিগনালে থাকতে পারে, পুলিশ বেপরোয়া চালালে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কিন্তু একটা মুহূর্তে যদি কেউ যে কোনো জায়গায় এটা ওভারটেক করে গিয়ে এইভাবে রেষারেষি করে এ ওকে জায়গা দেবে না, ও ওকে জায়গা দেবে না, তো সেখানটা পুলিশ কি করবে? খানিকটা স্পেস পেলে পুলিশ নিশ্চয়ই সেটা থামাবে, সিগনালে হলে পুলিশ দেখবে, রাস্তায় বেপরোয়া চালালে পুলিশ থামাবে। কিন্তু আচমকা যদি কেউ কোনো জায়গায় গতি বাড়িয়ে এই ধরনের কোনো কাণ্ড কারখানা করতে করতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়, সেটার দায় তো পুলিশের উপর চাপানোটা কি যুক্তিসম্মত? ওখানকার স্থানীয়